2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেন ভাই বলেন, জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক। ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। হাসিনা তার আজকে অডিও বার্তা দেওয়ার কথা ছিল, সেই অডিও বার্তায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদ মোবারক। আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন দয়া করে সকলে একটু কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখবেন। কেন লিখবেন সেটা আপনারাই ভালো জানেন। প্রিয় দর্শক মণ্ডলী, এমন একটা নিউজ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি। শেখ হাসিনা আপার বাবার বাড়ি 32 নম্বর ধানমন্ডি সেটাকে পুড়িয়ে দিয়েছে। আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি থেকে আমাদের হাসিনা আপা গণজোয়ারের একটা ডাক দিয়েছিল যে তারা মাঠে নামবে, তারা আন্দোলন মিছিল মিটিং করবে। এই জেনজি ভাই বোনেরা, আপনারা এটা কি করলেন? কি হয়ে গেল এটা? তারা তো সেখানে উল্লাস করতেছে, ভিডিও চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন উল্লাস হচ্ছে ধানমন্ডিতে। কেন? শেখ হাসিনা আপা ফিরবে এই সুবাদে তার ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরেও সেই জিনিসটা তার সাথে করার পরেও নিঝুম মজুমদার নামক একজন ব্যক্তি আছে না, এই ব্যক্তিটা কি বলছে যে শেখ হাসিনা আপা এতটা কষ্ট নিয়ে বাবার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরেও সেই মানুষটা দেশের জন্য জাতির জন্য ভাষণ দিয়েছে। আহা হা হা হা, কি বড় মনের মানুষ তিনি। আমাদের আর যে কিবরিয়া ভাই আছে যে, তিনি একটা পোস্ট করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তার পোস্টে লিখছে, ভিডিওর এই জামানায় রেডিওতে কথা বলার দরকার কি, সামনে আসা যায় না? এবং সেই সাথে আমাদের ইলিয়াস হোসাইন ভাই একটা লাইভ করছে যেখানে পিনাকি ভট্টাচার্য দাদা ছিল এবং ডক্টর কনক সারোয়ার ছিল। সেই জায়গাতে একজন জয় বাংলার লোক ঢুকে গেছে, বুঝছেন? ঢুকে কি একটা কাণ্ড কারখানা করছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিউজটি আজকে আপনাদেরকে দেব, যেটা শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, শেখ হাসিনা তার বাবার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য সরাসরি কল রেকর্ডে কি কথাগুলো বলছেন। অবশ্য আজকের কল রেকর্ডটি শোনার পর একটু মনে হবে যে রূপ হয়তো একটু চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু কেন, এটাও একটা চাল হতে পারে। চলেন তার কথাগুলো একাধারে আপনাদেরকে শোনাবো। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করতেছি এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস হোসাইনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে আমরা দেখে আসি ইলিয়াস ভাইয়ের লাইভে একজন জয় বাংলার লোক ঢুকে গিয়েছিল, তাকে কি বলল সেই কথাটা শুনবো। তারপরেই শেখ হাসিনা আপা তার বাবার বাড়ি যে জ্বালিয়ে দিয়েছে সেই জন্য তিনি কল রেকর্ডে কী বলছেন এই ভিডিওর পরে আপনাদেরকে দেখাবো। তো দুইটা ভিডিওই গুরুত্বপূর্ণ, না টেনে দেখতে থাকি। চলেন প্রথমে আগে ইলিয়াস ভাইয়ের লাইভে কি হয়েছে সেটা একটু দেখি। অল্প 1 মিনিটের একটা ভিডিও, তারপরেই শেখ হাসিনার কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ভাই বলেন, জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি বলেন, বলেন। ই খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি, এখন এটা 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 পড়ে আসেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার কথা তো পাবলিক শুনবেন। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই।
সম্মানিত দর্শক মণ্ডলী, ইলিয়াস ভাইয়ের ভিডিওটি দেখলেন, লাইভে ঘটছে, এটা খুবই ফানি একটা ভিডিও, অল্প একটা ভিডিও, এই জন্য আপনাদেরকে দেখালাম। এবার চলেন হাসিনা আপা কি বলছে তার কল রেকর্ডটি একটু না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকি। কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই, কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো, এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে, আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়, আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই, এটা সকলে মনে রাখতে হবে। তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে, আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হও পড়াশোনায়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, নিজের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না। এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম, যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম, কোনো সেশন জট ছিল না। কিন্তু আজকে আবার সেই সেশন জট, আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে। আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে। যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে, সেই চেতনাকে ধ্বংস হতে দিও না, তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না, দেশেও না। মানুষের ধিক্কার ছাড়া কিছু জুটবে না। কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে কাজ করো। আর ওই যারা জঙ্গি, সন্ত্রাসী, যারা অগ্নিসংযোগ, মানুষ হত্যা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়, তাদেরকে ধিক্কার জানাও। আজকে আবার আমি এখান থেকে বিদায় নেবো। তার আগে আমি এটুকুই বলবো, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী, তারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন। আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি, নিজের দিকে তো তাকাইনি, নিজের কি আছে না আছে সে তো দেখিনি। শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত
দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি, যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে দুই বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে, ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই, কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে, কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়, অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। এ অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনও সইবে না। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে, আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে, আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম, বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম, আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে স্নেহ বঞ্চিত করেছি, কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি। কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই, যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায়, শান্তিতে চলতে পারে, সেটাই আমাদের কামনা, সেটাই আমরা চাই। কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে, এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। ইনশাল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো। প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো শুনলেন, আমার কাছে যেটা মনে হয়েছে, বাস্তব কথা বলি, এই কথাগুলো আমার মনে হয়েছে যে তার পদত্যাগের আগের। আমার কাছে মনে হয়েছে, অডিও তো আর ওরকম বোঝা যায় না, কিন্তু এই কথাটাকেই এখন চালানো হচ্ছে। বাকি আমি যতটুকু কল রেকর্ডটি শুনছি, আমার কাছে মনে হয়েছে যে আগের, কিন্তু বাকি এখন সব জায়গায় এই কল রেকর্ডটি চালানো হচ্ছে। সব স্থানে আওয়ামী লীগের যত পেজ আছে, যত ধরনের ফেসবুক গ্রুপ আছে, সব জায়গায় এই ভিডিওটি চালানো হচ্ছে যে শেখ হাসিনা অনেক শক্তিশালী এবং তিনি ছাত্রদেরকে ভালোবাসেন, ছাত্রদের উদ্দেশ্যে এখনও কথা বলতেছেন, তার বাবার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরেও তিনি নীরব আছেন। আমার কাছে মনে হচ্ছে এটা এখনকার অডিও না, যদিও ধানমন্ডি নিয়ে তিনি কথা বলছেন, যেহেতু তার বাবার বাড়ি গতকাল রাত্রি আর কি ইন্তেকালে পাঠানো হয়েছে, এই জন্য সবাই ঈদ মোবারক, ঈদ মোবারক বলতেছে, বোঝেন নাই? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন এটা কতটুকু যৌক্তিক কাজ হয়েছে? অবশ্যই একটু কমেন্ট করতে হবে।
একটু কমেন্ট করবেন। আর এই যে পিনাকি সাংবাদিক ইলিয়াস সবাই ঈদ মোবারক করতেছে, জিএনজি পোলাপান তোমরা আর ভালো হইলা না তোমাদের জন্যই আজকে এইভাবে কথা বলতে পারতেছি। তো থ্যাংক ইউ সো মাচ যে সমস্ত ভাই ব্রাদাররা, নওজোয়ানরা, যে সমস্ত কিশোর ভাইরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছো, তাদের জন্য শ্রদ্ধা ভালোবাসা। আওয়ামী লীগ ফেব্রুয়ারিতেই ফিরবে, তখন তোমরা এই কাজটা আসলে যা করছো ভালো করছো, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।